পরিবার চালানোর জন্য এবং পেটের তাগিদে বহিরাজ্যে গিয়েছিলেন তিনি। আর জীবিত অবস্থায় বাড়ি ফেরা হলো না তার। হতভাগ্য যুবকটি কফিনবন্দি লাশ এলো বাড়িতে। এমন কাণ্ডে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। জানা গেছে মৃত যুবকের নাম দেবব্রত দেব, বয়স 23 বছর। বাড়ি উত্তর জেলার কদমতলা থানাধীন বাঘনজীবী 7 নং ওয়ার্ডে। এ বিষয়ে জানা যায় দেবব্রত দেব বেঙ্গলোর কর্ণাটকে একটি শপিং মলে কর্ম হিসেবে কর্মরত ছিলেন এবং গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরই মধ্যে রথযাত্রার দিন অর্থাৎ 7 জুলাই তিনি মারা যান। তারপর বুধবার দিন মৃতদেহ বাড়িতে পৌঁছায়। এ ঘটনায় মৃতের পরিবারের ধারণা দেবব্রতকে কেউ বা কারা পরিকল্পনা করে হত্যা করেছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে প্রকৃত ঘটনা কি তা জানা যাবে। এ ব্যাপারে বিষয়টি লিখিত আকারে দায়ী জানিয়ে বিচারের দাবি জানাবেন ত্রিপুরা পুলিশ সহ কর্ণাটক পুলিশকে। এদিকে বুধবার সন্ধ্যার সময় মৃতদেহের কাজ সম্পূর্ণ হয় নিজ গ্রামের বাড়িতে। দেবব্রত দেব, বাবা দিলীপচন্দ্র দেব, কদমতলা বাগন 7 নম্বর ওয়ার্ড। 7 নম্বর ওয়ার্ড। তো উনি এখান থেকে প্রায় বিগত 1 বছর ধরে ব্যাঙ্গালোরে মন্ত্রী মলে সেলসম্যান হিসাবে কাজ করছিলেন। তো বিগত 2-3 দিন ধরে উনি অসুস্থ ছিলেন, জ্বর ছিলেন। আমরা ফোনে যোগাযোগ করেছি যে জ্বর ছিলেন। কালকে পরশু দিন 7 তারিখ 7 তারিখ আমরা হঠাৎ রাত্রে 12টার সময় খবর পাই ভোরে নাকি ফোন এসছে ওদের সাথে লোকজন যারা বন্ধুবান্ধব স্টাফ আরে ছিল এখানে, ওরা বলছে যে ফোন করে ও মারা গেছে। আমরা বিশেষ ব্যাপারটা রাত্রে 12টার সময় আমাদের কাছে কল এসছে, আমরা বুঝতে পারিনি জিনিসটা। তারপরে আমরা ওদের বন্ধুবান্ধবকে ফোন করলে কথা বললাম, ওরাও বললো হ্যাঁ, আমাদের আরও লোক ছিল ওদেরও পাঠালাম, বললো হ্যাঁ এটা কনফার্ম মারা গেছে, এখন মর্গেতে আছে, এখন পোস্টমর্টম হয়নি, পুলিশ রিপোর্ট এখনও আসেনি, পুলিশ রিপোর্ট কালকে আসবে। ওদের 2টা বন্ধু ছিল, রোহিত এখানে কদমতলার প্রেমতলার ছেলে, আর আরেকটা ছিল সায়ন, এরা নাকি এদের হসপিটালে নিয়ে গেছে। ছেলে 2টা না 3টা ছিল? আমরা তো খবর পেয়েছি যে 2টো হসপিটাল নেই, 3টে ছিল, কিন্তু হসপিটালে 2টো নিয়ে গেছে। নেওয়া যাওয়ার পরে ডক্টরের কাছে দিয়েছে, তারপরে ডক্টর ডেথ ডিক্লেয়ার করেছে। নেওয়ার সঙ্গে সঙ্গে ডক্টর বলছে অলরেডি ডেথ। তারপরে ডক্টর অলরেডি ডেথ দেখে পুলিশ ইনফর্ম করেছে। পুলিশ ইনফর্ম করার পরে পুলিশ এই জিনিসটাকে হ্যান্ড ওভার করেছে। আর যারা নিয়ে এসেছিল ওদেরকে সন্দেহজনকভাবে পুলিশ অ্যারেস্ট করেছে। এখনও বর্তমানে ওরা হয়তো রিমাইন্ডে আছে কি জানি না। আমাদের ফোন করে কমপ্লেনের জন্য বলেছিল ওনারা, আমরা বলছি কমপ্লেন করলে ডেড বডি আসবে না, আমাদের ডেড বডিটা ইমিডিয়েটলি দরকার ছিল। আমরা বলছি ঠিক আছে 10 বডি আগে আসুক, তারপরে আমরা কমপ্লেনের ব্যাপারে সিদ্ধান্ত নেব। কমপ্লেনটা কি কদমতলা থানায় করবেন? এখন লোকালি করবো, আজকাল তো সব অনলাইন, এখান থেকে ওখানে যাবে সব কিছু। ব্যুরো রিপোর্ট, ধর্মনগর নিউজ অনলাইন।